আলাইকুম। আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে ক্যাফেইন। ক্যাফেইন হচ্ছে একটা ক্যাফেইন কি এখানে আমাদেরকে ক্যাশ করতে হবে বিভিন্ন সার্ভিসের মেথড গুলাকে। তো প্রথমে আমরা ক্যাফেইন অ্যাপ্লিকেশনে যাওয়ার পর @enable ক্যাশিং অন করে দেবো। এটা স্প্রিংকে বলবে যে হ্যাঁ, আমরা এই অ্যাপ্লিকেশনে ক্যাশিং ইউজ করতে চাই এবং আমরা pom.xml এ আমাদের যে এইসব ডিপেন্ডেন্সি লাগবে স্প্রিং বুট স্টার্টার ক্যাশিং এগুলা ইনস্টল করে নেব। তারপর ক্যাশে কনফিগ, এই কনফিগে আমরা কি করব, একটা ম্যাক্সিমাম সাইজ 5, যে এখানে ম্যাক্সিমাম সাইজ 5টা এন্ট্রি অর্থাৎ 5টা অবজেক্ট এটা স্টোর করে রাখতে পারবে এবং এক্সপায়ার এন্ট্রিজ আফটার 5 মিনিট অর্থাৎ প্রতি 5 মিনিট পর পর এই এন্ট্রিগুলা মুছে যাবে। তো এটা আমরা করে ফেললাম। তারপর কি বলা হয়েছে যে ক্যাশে মেথড get student by id and demonstrate faster response on repeated calls। তো প্রথমত আমরা একটা হ্যাশ ম্যাপ হিসেবে ডিবি ডাটাবেস হিসেবে একটা হ্যাশ ম্যাপ নিয়ে নিলাম। তো তারপর আমরা get student by id নামক একটা মেথড ক্রিয়েট করলাম। এই মেথডের মধ্যে আমরা যে আইডিটা আসছে ওই আইডিটা রিটার্ন করে দেব। তো খুবই সিম্পল। তো এটাতে ক্যাশ ইউজ করার জন্য আমাদের ক্যাশেবল নামে একটা অ্যানোটেশন ইউজ করতে হবে। এখানে একটা কি থাকবে, একটা ভ্যালু থাকবে। ভ্যালু আমরা যে কোনো কিছু বসাতে পারি এবং কিটা হবে হচ্ছে এই আইডিটা, হ্যাশ আইডি। তো প্রথমবার যখন রান হবে তখন এটা ডাটাবেস থেকে আসবে অর্থাৎ এই হ্যাশম্যাপ থেকে আসবে, কিন্তু পরের বার যখন রান করব আমরা তখন এটা ক্যাশ থেকে আসবে অর্থাৎ মেমোরি থেকে আসবে। তো তারপর আরেকটা করছি যে গেট স্টুডেন্ট নো ক্যাশে, অর্থাৎ আমরা যে ক্যাশে ইউজ করে একটা করলাম, এটা হচ্ছে নো ক্যাশে। অর্থাৎ নো ক্যাশের মাধ্যমে আমরা কি বুঝাবো যে হ্যাঁ এটাতে এত টাইম লাগে, ওটাতে এত কম টাইম লাগে। তো সেম জিনিস, যা সেটা আমাদের ক্যাশে ইউজ করা হয়েছে আর ক্যাশ ইউজ করা হয়নি। তারপর আপডেটের জন্য ক্যাশে পুট, আর ডিলিটের জন্য হচ্ছে ক্যাশে ইবিট। তার এটা হচ্ছে স্লো ডিবি, অর্থাৎ 2 সেকেন্ডের মতো আমরা ডাটাবেসটাকে স্লো করলাম যাতে একসাথে খুব তাড়াতাড়ি না আসে আর কি। তো এখন হচ্ছে আমাদের এপিআই ইন পয়েন্ট গুলো দেখেন রেস্ট কন্ট্রোলারে। তো একটা হচ্ছে ক্যাশড, অর্থাৎ এটা কি করবে, আমাদের গেট করবে হচ্ছে গেট স্টুডেন্ট বাই আইডি অর্থাৎ যেটা ক্যাশ করা ওটা, আর যেটা স্ল্যাশ আইডি নো ক্যাশে এটা কি করবে, গেট নো ক্যাশে অর্থাৎ গেট স্টুডেন্ট নো ক্যাশে আইডি এটাকে কল করবে। তো এখন আমরা দেখে নিই কি হইতে পারে। যদি রান করি প্রথমবার, আবার প্রথমে আমরা নো ক্যাশেটা দেখি। আইডি ওয়ান নেম রহিম, এখানে আইডি ওয়ান নেম রহিম এটা আসছে। আর হচ্ছে নো ক্যাশে, যেহেতু আমরা নো ক্যাশে ইউজ করছি তো আমাদের যে টাইমটা অর্থাৎ এটা কোথা থেকে আসছে, ডাটাবেস থেকে আসছে আইডি ওয়ান এর জন্য, আর টাইম লাগছে 2 মিলি সেকেন্ড। আমরা যদি আবার কল করি এটা আবার ডাটাবেস থেকে আসছে এবং 2001 মিলি সেকেন্ড। প্রত্যেকবার ডাটাবেস থেকে আসতেছে এবং প্রায় সেম টাইম লাগতেছে। এখন যদি আমরা ক্যাশে যেটা আমরা ক্যাশ ইউজ করছি, ক্যাশিং ইউজ করছি ওইটা যদি আমরা কল করি তো প্রথমবার ডাটাবেস থেকে এটা কল করবে 2001 মিলি সেকেন্ড লাগছে। তারপর দ্বিতীয়বার এখন দেখেন কি হইব, আমাদের কিন্তু এটা আসছে বাট ডাটাবেস আবার কল করে নেই, এটা ক্যাশ থেকে আসছে অর্থাৎ মেমোরি থেকে আসছে, ডাটাবেসে বারবার হিট করে নেই, অর্থাৎ এটা খুবই উপকারী। এখন ধরুন দ্বিতীয়টার জন্য করলাম অর্থাৎ আমাদের আইডি 2 এর জন্য, এটা প্রথমবার ডাটাবেসে হিট করছে বাট এখন যদি সেকেন্ড বার দিই হিট করে নাই, থার্ড বার দিই ডাটাবেসে হিট করে নাই, ফোর্থ বার দিলাম হিট করে নাই, অর্থাৎ এটা ডাটাবেসে হিট করবে না। এখন আরেকবার দিই,
এটা হচ্ছে ক্যাশিং, অর্থাৎ যদি আমরা ক্যাশ ইউজ করি তাহলে আমাদের ডাটাবেসে প্রথমবার হিট করবে এবং দ্বিতীয়বার এটা মেমোরি থেকে আনবে। আর যদি নো ক্যাশ ইউজ করি তাহলে এটা প্রত্যেকবার এটা ডাটাবেসে হিট করবে এবং ডাটাবেস থেকে ডাটা ফেস করবে। এটা স্লো, অবশ্যই স্লো হবে নো ক্যাশে এবং টাইম কনজিউমিং হবে। আর ক্যাশে হচ্ছে ফাস্টার প্লাস ডাটাবেস হিট করবে না, তো এটা খুবই উপকারী। ধন্যবাদ।